কুসুম দোলা কুসুম দোলা। রিমন, আচ্ছা দোল নিয়ে তোর যখন এত প্ল্যান ছিল তুই আমাদের আগে বললি না কেন বলতো? হ্যাঁ, আগের থেকে ঢাক ঢোল পিটিয়ে সবাইকে বলে দিই আর তারপর এ বাড়িতে খুব অশান্তি হোক। শোনো মা, আগের থেকে বললে আমাকে 3 দিন ধরে অশান্তিটা সহ্য করতে হতো, আর এখন বলেছি বলে অশান্তিটা আমাকে 1 দিন ধরে সহ্য করতে হবে। আমি তো জানি এই বাড়ির লোকেরা কেমন, কি কি বলবে। যেই বলেছি আমি পাড়ার লোকদের জানিয়েছি, অমনি শরীর থেকে প্রাণটা বেরিয়ে যেতে চাইছে, তাই না? মানুষকে খাওয়াতে, মানুষের সঙ্গে আনন্দ করতে এই বাড়ির লোকেরা শিখেছে। কোথায় আমি কিছু বললে তুই আগে মোটে কিচ্ছু বলবে না। একটা কথা যদি বলেছে আর একটা কথা যদি বলেছ, যেদিকে 2 চোখ যায় আমি সেদিকে চল যাবো। আচ্ছা ইমন, তুই বা কেমন রে? তুই আর কাউকে না বলতে পারিস, আমাদের তো বললে পারতিস। আমরা আগে থেকে ওদের জানিয়ে দিতাম। এখন এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকুনি খাচ্ছিস, ভালো লাগছে শুনতে। শোনো, শুধু যদি এটা বকুনি হতো তাহলে আমি হয়তো রাগ করতাম না, কিন্তু এটা বকছে নাকি? কি কি বলছে শুনছো না? কি এমন দোষ আমার? কি করেছি আমি? এই না যে দোল উপলক্ষে আমি চেয়েছি সবাই মিলে আমরা আনন্দ করব, একটু মজা করব, রং খেলবো, এটাই তোমার দোষ? আর মা, তুমিও তো কতদিন ধরে চেয়েছো পুজো করতে, কাল পুজো করবে না? কাল সত্যনারায়ণ পুজো হবে না? আমি জানি না ইমন, আমি মা তুমিও আমার ওপর রাগ করছো। আচ্ছা তুই কেন যেচে ঘাড়ে এত দায় নিতে যাস বলতো? তো দরকারটা কি আমায় বল। এই যে এতগুলো টাকা খরচ করে মিষ্টি এনেছিস, রং এনেছিস, আরো কি কি সব কিনে এনেছিস, তারপরে এতগুলো লোকের এত কথা শুনছিস, কি দরকার আছে আমাকে বলবি? নিজে পয়সা খরচা করবে, কোত্থেকে পয়সা পাবে রোনর পকেট না ঝাড়লে? কি তুমি আমাকে চোর বললে? খবরদার, তুমি না আমাকে চোর বলবে না। না বলিনি তো, মোটা চোর বলিনি তো। ডাকাত বলেছি, ডাকাত। ডাকাত দিন দুপুরে তুমি ডাকাতি করেছো, কারি কারি জিনিস এনেছো, এতগুলো টাকা খরচা করে। কেন? কোত্থেকে পেয়েছো টাকা? কেন রোনর টাকা কি টাকা নয়? টাকা থাকলে কি উড়িয়ে দিতে হবে? আমার কাছ থেকে কোনো পয়সা নেয়নি জেঠিমা, তুমি না জেনে কিছু বলো না। তোমার কাছ থেকে টাকা নেয়নি, তাহলে টাকা পেলো কোত্থেকে? এত পয়সা পায় কোত্থেকে? তুমি নিশ্চয়ই ওকে টাকা দিয়েছো, এছাড়া তো কিছু হতেই পারে না। এই যুগে একটা মেয়ে এত পয়সা খরচা করে সব কি সব কিনে এনেছে, কিন্তু দেখলে মানে কেমন লাগে, মানে আমাদের তো গা চচ্চর করছে।